ইলেকশনের আগে যে 5 দিন সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন, বাট এটা ফার্স্ট উইক মানে ফেব্রুয়ারির প্রথম দিক দিয়ে হবে, রোজার আগে হবে। তো ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। আরেকটা জিনিস আপনারা জানেন, নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সব কিছু নির্ভর করে হলো মেইন স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যে সময় তার নির্বাচনমুখী হয়ে যায় সে সময় তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না। আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর রয়ে গেছে হলো রাজনীতি দলগুলি, যারা নির্বাচনে যাবে তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কোনো সমস্যা হবে না। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীতা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেকেই। তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে। এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা করব এবং নির্বাচন শান্তি, এতে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো, কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সবসময় চলে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে এটা হলো একটা প্রক্রিয়া, সবসময় চলমান প্রক্রিয়া। নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটাও অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিছি 9 দিনের জন্য। তো ওই ইলেকশনের আগে যে 5 দিন সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে, যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো।